আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও একটি রমজান আমাদের জীবনে এসেছে। কিন্তু ছোট্ট একটা প্রশ্ন, গত রমজানটা আমরা কেমনভাবে কাটিয়েছিলাম? রমজান কি শুধু না খেয়ে থাকা, নাকি এটা ছিল আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে এসে আল্লাহর রেজামন্দি হাসিল করার একটা সুবর্ণ সুযোগ, যেটাকে আমরা অবহেলায় হারিয়ে ফেলেছি? রমজান আসলে কি? রমজান শুধু রোজারই মাস নয়, বরং এটা কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অর্থাৎ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, ইযা জাআ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। অর্থাৎ এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সুযোগটা কি সত্যিই আমরা কাজে লাগাই? এর উত্তর খুবই সাধারণ এবং সহজ, যে এই সুযোগটা আমরা মোটেই কাজে লাগাতে পারি না। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অর্থাৎ এমন কিছু রোজাদার আছে যাদের রোজা তাদেরকে শুধুমাত্র না খেয়ে থাকার যন্ত্রণা ছাড়া অন্য কিছুই দেয় না। এর মানে কি? এর মানে হচ্ছে, যদি আমরা রোজা রেখে মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা পরচর্চা করি, মানুষের হক মেরে খাই, হারাম কাজ থেকে বিরত না থাকি, মানুষকে কষ্ট দিয়ে থাকি, এই সমস্ত কাজ যদি আমরা রোজা রেখেও করে থাকি, তাহলে রোজা রাখা আমাদের জন্য শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা ছাড়া অন্য কিছুই এনে দিতে পারবে না। এবং রোজার দ্বারাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করা যায়, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি, সেই খুশনদি, আমরা সেইটাও হাসিল করতে পারবো না। আর রমজান হলো নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করার মাস। তাই এই পবিত্র মাহে রমজান মাসে যদি আমরা নিজের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে না করতে পারি, তাহলে এটা আমাদের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আর একটা কঠিন কথা বলি, গত রমজানে যারা আমাদের সাথে ছিল, সেই সমস্ত লোকের মধ্যে অনেক লোক, তারা কিন্তু এই বছর এই রমজানে এই সময় আমাদের সাথে আর নেই। তারা চলে গিয়েছে না ফেরার দেশে, কবরের বুকে, যেখান থেকে আর তারা কখনোই ফিরতে পারবে না এবং এই রমজান তাদের জীবনে আর কোনো দিন আসবে না। তাই আমরা কি গ্যারান্টি দিতে পারি যে এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান নয়? যদি তাই হয়, তাহলে আমরা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই? কি নিয়ে আল্লাহর সামনে যেতে চাই? গুনাহ, নাকি গুনাহ থেকে তওবা করা একটা পবিত্র, একটা সুস্থ, একটা পরিষ্কার অন্তর আল্লাহর সামনে আমরা পেশ করতে চাই? যদি আমরা সত্যিকার অর্থেই চাই যে আমরা পরিবর্তন হব, তাহলে এই রমজান আমাদের জন্য শ্রেষ্ঠ মৌসুম, শ্রেষ্ঠ সুযোগ। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি এবং জান্নাত আমরা নিশ্চয়ই হাসিল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সওয়াবের উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। এবং এমনই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।